ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী। আজকে সকালে নাস্তার জন্য এখানে রুটি আর আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজিটা অলরেডি আমি আগেই করে ফেলেছি, এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। 2 দিনের ব্লগ মিলিয়ে খুবই ছোট্ট একটা ব্লগ করেছি আজকে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকালের জন্য এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। গতকালকে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটা ভিডিও করেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটা আপু হচ্ছে আমার ফ্রিজটা দেখতে চেয়েছিলে, তো ভাবলাম যে আজকে একটু ব্লগটা করে আপুটাকে একটু ফ্রিজের বিষয়ে জানাই। নাস্তা বানানো অলরেডি শেষ। এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি ছেলেকে খাওয়ানোর জন্য। ও ডিম খেতে চায় না, তারপরও একটা পোস্ট করে নিচ্ছি যদি খায় আর কি। এই তো সকালে নাস্তা রেডি করে নিলাম খুবই ঝটপট, তারপরও মেয়েকে আমি খাওয়াতে পারিনি, ও না খেয়ে স্কুলে চলে গেছে। দেখি ছেলেকে চেষ্টা করে যদি খাওয়াতে পারি। টেবিলে নাস্তা নিয়ে আসছি, আর রাইসার বাবাও যেহেতু অফিসে চলে যাবে, তো আমরা একসঙ্গে নাস্তাটা করেই, ও অফিসে চলে যাবে আর আমি হচ্ছে রাজকে নিয়ে স্কুলে চলে যাব। আর স্কুল থেকে এসে আমি ফ্রিজটা দেখাবো যে আপু আসলে ফ্রিজটা পুরোটা দেখতে চেয়েছিল, আর ফ্রিজ ব্যবহার করে কীরকম সুবিধা অসুবিধা হচ্ছে সেটাও জানাবো। এই তো ছেলেকে একটু নাস্তা করিয়ে নিই, কারণ বাসায় আসতে যেহেতু অনেকটা লেট হবে, একটু কিছু খাওয়াই নিলাম। এটা হচ্ছে আমার অল্টনের ডাবল ডোরের একটা ফ্রিজ। তো ফ্রিজটা কিনেছিলাম আমি 2019-এর লাস্টের দিকে বা 20-এর শুরুর দিকে, সঠিক খেয়াল নাই। আর এটার মডেল নাম্বারটা আমি বলতে পারতেছি না, কারণ মডেল নাম্বারের স্টিকারটা হচ্ছে একদম পেছন সাইডে পড়ে গেছে। তো ওই চিপার ভিতরে যে আসলে আমি এটা দেখতে পারছিলাম না। আজকে যেহেতু একটু ফ্রিজটা মুছে নিয়েছি, একদমই বাজার নেই, তো সামনেই তো রমজান আসতেছে, বাজার করতে হবে, তাই আপুকেও ভাবলাম একটু দেখিয়ে দিই। এই তো ফ্রিজটা হচ্ছে ভিতরের সাইডটা এরকম। এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল সাইড, আর পাশে হচ্ছে ডিপ। তো ফ্রিজটা আমি অনেক দিন যেহেতু ব্যবহার করতেছি, তো আমার ওইভাবে কোনো সমস্যা দেখা দেয়নি। ফ্রিজটা খুবই ভালো, এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি আর কি। আর এটা যেহেতু ইনভার্টার, এটার ভিতরে আসলে কোনো কিছুর এক্সট্রা যে অনেক ফ্রিজে দেখা যায় একটা গন্ধ হয়ে যায়, ওরকম কোনো সমস্যা হয়নি। বাট আরও অন্য ধরনের যে সমস্যাগুলো আছে ওইগুলো আমার এখন পর্যন্ত হয়নি। আমি জানি না আর কারো ফ্রিজে হয়েছে কি না, বাট আমি এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হইনি আর কি। তো এই তো ফ্রিজের ভিতর সাইডটা এরকম। আপু আসলে কি জানতে চেয়েছিল না আমি ভালো করে বুঝতে পারতেছিলাম, তাই আমি যতটুকু পেরেছি আর কি বললাম। আর আমরা হচ্ছে 15ই ফেব্রুয়ারিতে একটু বাহিরে বের হয়েছিলাম, ওই দিনটা রাইসার বাবার ছুটি ছিল। আর বিগত 14 বছর পর হাজব্যান্ড একটা শাড়ি গিফট করেছে, তো ভাবলাম যে শাড়িটা পরে একটু ঘুরে আসি, কারণ বিয়ের পর এই পর্যন্ত আমাকে সে নিজে কোনো কিছু কিনে গিফট করেনি, এটাই প্রথম। তাই খুব ভালো লাগতেছিল। এই শাড়িটা পরে একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ শাড়ি যেহেতু ওই রাত্রে নিয়ে আসছি, আমি দুপুরবেলার দিকে ঘুরতে গিয়েছি, শাড়ির ব্লাউজও বানানো হয়নি, আর হচ্ছে ম্যাচিং কোনো হিজাবও ছিল না, তাই আমার বাসায় যেগুলো ছিল আমি ওইটা পরে নিয়েছি। কারণ হচ্ছে ব্লাউজটা বানাতে অনেক সময় লাগবে, অত ধৈর্য নাই, আর আগে যেগুলো রেড কালার ছিল ওইগুলো আমার গায়ে হচ্ছিল না, তাই আমি এটাই পরে নিলাম। এই তো পরে বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু বের হয়েছে ঘুরতে। শুরুতেই দুপুরের খাবার দাবারটা খেয়ে নিলাম সুলতান ডাইন থেকে, আর তারপরে হচ্ছে এই তো আমরা সবাই ঘুরতে বের হয়ে গেছি। মেয়ের খুব শখ ছিল গার্ডেনে আসবে, তো ওদেরকে নিয়ে একটু গার্ডেনে ঘুরতে আসলাম। এছাড়াও হচ্ছে গিয়ে আমরা উত্তরা থেকে ঘুরে আসছি ওই দিক থেকে, ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন ভাবলাম গার্ডেনের পিছন দিক থেকে আমরা ঢুকেছি, আর এদিক থেকে ঘুরে একদম সামনের সাইড থেকে চিড়িয়াখানার গেটের সামনের দিকটা থেকে আমরা বের হয়ে যাব। তো মেয়ের নাকি খুব শখ হয়েছিল এই জায়গাটাতে যাওয়ার, তাই ওকে নিয়ে গেলাম। আসলে এখানে একটা পার্ক ছিল বাচ্চাদের জন্য মূলত, তো বাচ্চারা আসলে এখানে বসার থেকে বড়রাই বেশি বসছিল, তো আমিও একটু মেয়ের সঙ্গে বসলাম দোলনায়, আর ছেলে এক পাশে বসছিল। তো এই তো আমরা ওই দিনটা এইভাবে করে একটু কাটালাম, একটু ঘোরাঘুরি করলাম আর কি। আর বাচ্চাদেরকে নিয়ে যেহেতু সবসময় বাহিরে যাওয়া হয় না, তো একটু ঘোরাঘুরি করলাম আর কি। ঘুরে বাসায় এসেই তো আমি একটা পিৎজা বানিয়েছিলাম, আর এখন হচ্ছে সবাই মিলে রাতের বেলা পিৎজাটা খাবো। আর সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো এটাও জানাবেন, অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগটা শেষ করবেন। এই তো, আল্লাহ হাফেজ।